এবং এই ভিক্টোরি ডে হাফ ম্যারাথনটি কক্সবাজারে অনুষ্ঠিত হবে এবং এই ভিক্টোরি ডে হাফ ম্যারাথনের যে ট্যাগলাইন বা স্লোগান সেটি এবার নির্বাচিত হয়েছে, সেটা হচ্ছে রান ফর হিরোজ অফ আওয়ার ভিক্টোরি। আমাদের বিজয়ের বীরদের সম্মান জানাতে আমরা আমাদের এই ম্যারাথনটি আয়োজন করছি। আমাদের যে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ, তার মাধ্যমে আমরা বীর শহীদদের আত্মত্যাগ এবং লক্ষাধিক বীর মুক্তিযোদ্ধা তাদের যে আত্মত্যাগ, তার মাধ্যমে আমরা পেয়েছি আমাদের স্বাধীন সার্বভৌম দেশ। বিজয় সবসময় উদযাপন করতে হয়, কারণ এই বিজয়ের মাধ্যমে নিজের অবস্থান, নিজের অনুপ্রেরণা, নিজের শক্তি বৃদ্ধি ঘটানো সম্ভব। আমরা প্রতিবার এই মহান মুক্তিযুদ্ধের স্মরণের মাধ্যমে নিজেদেরকে আরো বেশি উজ্জীবিত করতে পারি, করছি। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আমরা নানা ধরনের কার্যক্রম গ্রহণ করেছি সরকারের নির্দেশনায়। তারই অংশ হিসেবে একটি অভাবনীয়, একটি অভূতপূর্ব, একটি ব্যতিক্রমধর্মী আয়োজন জেলা প্রশাসন কক্সবাজার এবং বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে আয়োজন করছে হাফ ম্যারাথন। এই হাফ ম্যারাথনে কয়েকটি বিশেষ তথ্য আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, যাতে সারা দেশব্যাপী এবং নানা জায়গায় এটি প্রচারণা ভালো হয়। প্রচারণার মাধ্যমে আমরা আশা করছি বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের যারা প্রফেশনাল রানার যারা আছেন, ম্যারাথনার যারা আছেন, তারা আমাদের এই হাফ ম্যারাথনে সামিল হবে এবং আমাদের এই আয়োজনের সাথে তারা একাত্মতা ঘোষণা করবে। প্রথম কথা, এটি দিবস কবে আমরা ঠিক করছি, এটা হচ্ছে 28 ডিসেম্বর 2024। এটির ভেন্যুটা নির্ধারণ করা হয়েছে মেরিন ড্রাইভের যে ভাঙার মোড় যেটি আছে সেখান থেকে, বা এক্সোটিকা সাম্পান পয়েন্ট যেটা বলা হয়, সেখান থেকে শুরু হবে এবং এটি শেষ হবে আমাদের ইনানিতে অবস্থিত যে হোটেল বেওয়াচের সামনে যে আমাদের হেলিপ্যাড, এই হেলিপ্যাডে গিয়ে শেষ হবে। মোট দৈর্ঘ্য হবে 21 কিলোমিটার হাফ ম্যারাথন। এই দীর্ঘ 21 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার জন্য আমরা সকল ধরনের ম্যারাথনারদের, প্রফেশনাল, সেমি প্রফেশনাল এবং অন্যান্য যারা অ্যামেচার যারা ম্যারাথনার আছেন তাদের সকলের জন্য চিন্তা করে বিবেচনা করে আমরা সময় রেখেছি 4 ঘন্টা। সকাল 7টা থেকে 11টা পর্যন্ত এই ফিনিশিং লাইন টাচ করার জন্য নির্ধারিত সময় স্টিপুলেটেড থাকে, সকাল 7টা থেকে 11টা পর্যন্ত। এই সময়ে আমরা ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য মেরিন ড্রাইভে যান চলাচল সীমিত রাখবো, এটি আপনারা আগে জানিয়ে দিবেন। তবে যারা এই রাস্তা দিয়ে যাওয়ার প্রয়োজন হবে তাদের জন্য বিকল্প রুটের ব্যবস্থা রাখা হবে এবং আমাদের জেলা পুলিশের যে ট্রাফিক বিভাগ আছে তারা এটি আগে থেকে ব্যবস্থা রাখবে। আমাদের এই ম্যারাথনের অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনটা আবশ্যক। রেজিস্ট্রেশন করার জন্য আমরা অনলাইন পদ্ধতিতে রেজিস্ট্রেশন গ্রহণ করছি। রেজিস্ট্রেশনের যে লিঙ্ক সেটি গণমাধ্যম এবং অনলাইন উভয়ভাবে প্রচারিত হবে। জেলা প্রশাসকের যে আমাদের যে ওয়েবসাইটের ওয়েব পোর্টালে যে নোটিশ বোর্ড আছে সেখানে পাওয়া যাবে, জেলা প্রশাসনের ফেসবুক এবং অন্যান্য যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেখানে পাওয়া যাবে, আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন যে অফিসিয়াল ফেসবুক সেখানে পাওয়া যাবে এবং আমাদের বিভিন্ন অ্যাসোসিয়েটেড এবং অ্যাফিলিয়েটেড যে সকল সংস্থা সংগঠন আছে, বিভিন্ন দপ্তর সংস্থা, তাদের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতেও পাওয়া যাবে। এই যেহেতু এটি সরকারিভাবে আমরা আয়োজন করছি, এখানে আমরা কোনো রেজিস্ট্রেশন ফি রাখছি না, উন্মুক্ত। যে কোনো দৌড়বিদ, যে কোনো ম্যারাথনার তিনি চাইলে সানন্দে নিজের আগ্রহে এটি সম্পূর্ণ বিনা ফিতে, রেজিস্ট্রেশন ফিতে দেশে বিদেশে যে কোনো রানারে অংশগ্রহণ করতে পারবে। যারা যথাসময়ে অংশগ্রহণ করবেন, স্টার্টিং পয়েন্টে থাকবে, তাদের জন্য থাকবে আকর্ষণীয় টি শার্ট। যারা ফিনিশ করবেন তাদের জন্য থাকবেন ফিনিশিং মেডেল এবং যারা ফিনিশিং এর পয়েন্টে যাবে তাদের জন্য যারা ফিনিশার হবে তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা থাকবে এবং যারা 4 ঘন্টার মধ্যে দৌড় শেষ করবেন তারা মেডেল পাবেন। আগামী 24 তারিখ থেকে আমাদের এই
24 তারিখ পর্যন্ত, 24শে ডিসেম্বর পর্যন্ত আমাদের রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি অনলাইন এটি ওপেন থাকবে। এবং এই বিজয় হাফ ম্যারাথন উদযাপন উপলক্ষে আমাদের যে নিরাপত্তা, যান চলাচল, মেডিকেল ক্যাম্প, অ্যাম্বুলেন্স ইত্যাদি ব্যবস্থা যেগুলো থাকা প্রয়োজন, হাইড্রেশন পয়েন্ট, পানীয় জলের সুব্যবস্থা, এমার্জেন্সি ডক্টরস এবং এই ধরনের সবকিছু আমাদের আয়োজন থাকে। এছাড়াও আমরা এই ম্যারাথনের যে ভেলোটি ভাঙার মোড় থেকে শুরু করে 21 কিলোমিটার পথটি গণমুগ্ধকরভাবে সাজসজ্জা এবং মঞ্চ প্রস্তুতের প্রক্রিয়া ইতিমধ্যে কার্যক্রম চলমান আছে। বিজয় দিবস হাফ ম্যারাথনে যারা বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী হবে তাদের জন্য আমরা ক্যাটাগরি এখানে 3টি, 18 থেকে 45 বছর পর্যন্ত যারা ম্যারাথনার হবেন তাদের জন্য 2টি ক্যাটাগরি, 18 থেকে 45 পর্যন্ত পুরুষ, 18 থেকে 45 পর্যন্ত নারী। আর 45-এর বেশি বয়স্ক যারা ম্যারাথনার আমাদের সাথে যুক্ত হবেন তাদের জন্য আমরা আর কোনো নারী পুরুষ আলাদা ক্যাটাগরি করছি না। তাদের বয়স বিবেচনা এবং তাদের যে মানসিক দৃঢ়তা, তারা যেটা রেজিলিয়েন্স তারা দেখাবেন, এটিকেই সম্মান করে আমরা প্রত্যেকের জন্য আলাদা সম্মাননার ব্যবস্থা থাকবে। আমাদের 18 থেকে 45 পর্যন্ত যারা নারী এবং পুরুষ 2 ক্যাটাগরিতে থাকবে, তাদের প্রথম 10 জন নারী, প্রথম 10 জন পুরুষ, তাদের প্রত্যেকের জন্য সম্মাননা স্মারক থাকবে। এছাড়াও যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় নারী এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরুষ, তাদের জন্য আকর্ষণীয় প্রাইজ মানির ব্যবস্থা করা হয়েছে। যিনি প্রথম হবেন তার জন্য 50,000 টাকা প্রাইজ মানি, যিনি দ্বিতীয় হবেন তার জন্য 30,000 টাকা প্রাইজ মানি এবং যিনি তৃতীয় হবেন তার জন্য 20,000 টাকা প্রাইজ মানি। অনুরূপভাবে এটি 2টি ক্ষেত্রে, নারী এবং পুরুষ উভয় ক্ষেত্রে একই প্রাইজ মানি প্রযোজ্য হবে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড ফর মেল ম্যারাথনার্স, টপ 3, ফার্স্ট, সেকেন্ড, থার্ড ফর ফিমেল ম্যারাথনার্স, টপ 3। আমাদের আয়োজনের সাথে জেলা প্রশাসন এবং কক্সবাজার এবং বাংলাদেশ সেনাবাহিনীর যে যৌথ উদ্যোগে যে বিজয় দিবস ম্যারাথন উদযাপিত হতে যাচ্ছে, এই জন্য আমি বাংলাদেশ সেনাবাহিনী বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষভাবে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় জিএসি স্যারকে, যিনি আসলে আমাদেরকে এই ম্যারাথনটি আয়োজন করবার জন্য উদ্বুদ্ধ করেছেন এবং আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। এবং আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর সকল সহকর্মী যারা আছেন তারা যে আমাদের সাথে নানাভাবে এই যৌথ আয়োজনে নানাভাবে কার্যক্রমে অংশগ্রহণ করছেন এবং নানাভাবে সহায়তা করছেন এবং তাদের সহায়তা করে যাচ্ছেন, যে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এছাড়াও জেলা ক্রীড়া সংস্থা এবং এটার সাথে ব্যবস্থাপনা আমাদের রানার্স কমিউনিটি আছে, তারা প্রফেশনাল এই ম্যারাথন আয়োজনের ক্ষেত্রে তারা নানা রকম এর আগে পারদর্শিতা তারা দেখিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশেষভাবে আরো ধন্যবাদ জানাতে চাই এই আয়োজনের সাথে অনেকগুলো দপ্তর, সংস্থা এবং প্রতিষ্ঠান তারা স্পন্সরশিপ নিয়ে এগিয়ে এসেছে, তাদেরকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাতে চাই। আমরা আশা করছি এই সামগ্রিকভাবে পাহাড়, সমুদ্র এবং আমাদের যে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য, অপরূপ লীলাবতী কক্সবাজার, এবং তার থেকে বড় কথা এই সামগ্রিকভাবে আমাদের যে আয়োজন, এই আয়োজনের সাথে আমাদের বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ টুরিস্ট পুলিশ এই দুটি আমাদের সহকর্মী, তারা নিরন্তরভাবে সার্বক্ষণিক সহায়তা করে যাচ্ছে। আমরা তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাই। এছাড়াও অনেক দপ্তর সংস্থার নাম গ্রহণ করা সম্ভব হয়নি, যারা কাজ করছেন নিবেদিতভাবে। আমরা আশা করছি আমাদের সকলের সম্মিলিত প্রয়াসে টিম ওয়ার্কের মাধ্যমে আমরা এই চমৎকার বিজয় দিবস হাফ ম্যারাথন 2024 কক্সবাজার রান ফর হিরোজ ফর অল অফ আওয়ার ভিক্টরি, এটি আমরা যথাযথভাবে আয়োজন করতে পারবো। আমাদের জাতীয় জীবনের যে মহান বীর, তাদেরকে স্মরণ করতে আয়োজন আমরা ম্যারাথনের মাধ্যমে আমরা সকলকে, দেশবাসীকে আমাদের এই কক্সবাজারের বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা থেকে আমরা একটি বার্তা ছড়িয়ে দিতে চাই, সৌহার্দ্যের বার্তা, দেশপ্রেমের বার্তা এবং আমাদের যে মহান বিজয় দিবসের যে অপরিসীম যে গৌরবের যে চেতনা, এটি আমরা সকলে আমাদের ছড়িয়ে দিতে চাই। সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রাথমিকভাবে আমাদের যে ব্রিফিং সেটি শেষ করছি, এরপর আমাদের যদি প্রশ্ন থাকে
আমরা সেটি উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। ম্যারাথনটা শহীদ হবে নাকি রাস্তায় হবে? রাস্তায় দেরি দেবে দেশের বাইরে থেকে বাইরে থেকে দেশের বাইরে থেকে যে কোনো আমরা বলেছি দেশি বিদেশি যে কোনো ম্যারাথনার এখানে যুক্ত হতে পারবেন। এই জন্য আমরা ভোটিং আমাদের রেজিস্ট্রেশন লাইন ওপেন করেছি। আমরা আশা করছি আমাদের সাথে ফরেনার যারা বলবে তারা থাকবে। আপনার টার্গেটটা কতগুলো আসতে পারে? আমরা প্রাথমিকভাবে 200 মিনিমাম এটা এক্সপেক্ট করছি, ঠিক আছে, বাট বেশি হতে পারে। তবে এটি ঠিক এই মুহূর্তে যদি অন্য কোথাও ম্যারাথন না চলে থাকে তাহলে হয়তো বেশি আসবে। এখানে ধরে নিতে 24 তারিখ যেটা ডেডলাইন দিলেন, এটা কি আমরা প্রসেস করতে পারি? সুযোগ আছে? হয় কি 24 তারিখের পর 25, 26, 27 তিন দিন হাতে থাকে। এই 3 দিনের মধ্যে আমাদেরকে সব লজিস্টিক্স গুলো রেডি করতে হবে, গেঞ্জি রেডি করতে হবে। একদিন বাড়ালে হয়তো 100 জন বেড়ে যাবে, তখন আমাদের গেঞ্জি প্রকিউরমেন্ট করা, এই ধরনের অ্যারেঞ্জমেন্ট করা, অ্যাকোমোডেশন করা, প্রাইস সব কিছু মিলে অনেক কিছু বিষয় আছে। সেজন্য আমরা তো আজকে তো হচ্ছে 18, 19, 20, 21, 22, 23, 24, 7 দিন আছে, 7 দিন আমরা ব্যাপক প্রচারণা করবো এবং আমাদের